ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি, ডিম ভাপা রেসিপি। তো এটা একটা দুর্দান্ত অভিনব রেসিপি, একদম ইউনিক স্টাইলের। তো কার কার আমার ডিম ভাপা রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং সম্পূর্ণ রেসিপিটা সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে আমি কিভাবে এই ডিম ভাপা রেসিপিটা করি। তো দেখো, তার জন্য প্রথমে আমি 4টে ডিম, কাঁচা লঙ্কা আর 4টে বাটি নিয়ে নিয়েছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি এই বাটিগুলো দিয়ে কি করব। তো দেখো বন্ধুরা, এই বাটির মধ্যে আমি ডিমগুলো দেব। তো তার আগে দেখো, 4টে বাটিতে এই সামান্য অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। এবারে রিফাইন তেলটা হাতের সাহায্যে ভালো করে 4টে বাটিতেই কিন্তু বুলিয়ে নিতে হবে। তো রিফাইন তেলের জায়গায় তোমরা যদি সর্ষের তেল দাও তাতেও কোনো অসুবিধা নেই। তো তেলটা বাটির মধ্যে কিন্তু ভালো করে বুলিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, 4টে বাটিতেই আমি কিন্তু একই রকমভাবে তেলটা বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে নেওয়ার পর যে ডিম আমি 4টে রেখেছিলাম, ওই 4টে ডিম ওই বাটির মধ্যে দিয়ে দেব। তো দেখো, তেলটা বোলানো হয়ে গেছে এবং ডিমগুলো দেখো 4টে বাটিতে 4টে ডিম দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো দেখো, সবগুলোতেই আমি সামান্য পরিমাণ অল্প অল্প করে লবণটা ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার কুচোগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। 4টেতেই আমি কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিয়েছি। এবারে দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর জায়গায় যদি তোমরা কালো মরিচ দিতে পারো, কালো মরিচ দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। কালো মরিচের একটা আলাদা টেস্ট থাকে। এবারে দেখো, বাটিগুলোকে আমি এবার স্টিমে বসিয়ে দেব। একটা পাত্রের মধ্যে আমি কড়ার মধ্যে দেখো জল নিয়ে নিয়েছি, জলটাকে কিন্তু ভালো করে তাঁতিয়ে নিচ্ছি। তার মধ্যে দেখো একে একে করে ডিমের বাটিগুলো সবগুলোই বসিয়ে দিয়ে 15 মিনিট মতো ডিমগুলোকে একটু স্টিম করে নেব। তো কড়ার মধ্যে দেখো জলটা গরম হয়ে গিয়েছে। এবারে ডিমের বাটিগুলো বসিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট মতো আমি এটাকে স্টিম করে নিচ্ছি। দেখো 15 মিনিট পর দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমটা কত সুন্দর স্টিম হয়ে গিয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এবারে দেখো, রেসিপিটা করার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচো, আদা বাটা এবং পেঁয়াজ বাটা, এই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু আমি আজকে এই ডিম ভাপা রেসিপিটা করব। দেখো, ডিম ভাপাগুলো বাটি থেকে কি সুন্দর বার হয়ে গিয়েছে। আমি এগুলোকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। একটু ঠান্ডা হওয়ার পরই কিন্তু তোমরা এগুলোকে বার করবে, তাহলে দেখবে সুন্দর বাটির ভেতর থেকে উঠে আসবে। দেখতে পাচ্ছ ডিম ভাপাগুলো কত সুন্দর হয়েছে, পেছনটাও দেখো কত সুন্দর হয়েছে। এবারে দেখো, গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। তো রসুনটা কিন্তু ভালো করে আগে ভেজে নিতে হবে, নাহলে রসুনের একটা দেখবে কাঁচা গন্ধ ছাড়বে। রসুনটা দেখো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, যে কাঁচা লঙ্কাগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। রসুনটা ভালো করে দেখো ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আর রসুনটাকে আমি কিন্তু ভালো করে আগে কষিয়ে নেব, নাহলে রসুনের কাঁচা গন্ধ ছাড়বে, পেঁয়াজ বাটাটাও কিন্তু মশলার গন্ধ ছাড়বে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা, পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু এই মশলাটা কষতে হবে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করলাম টমেটো কুচোগুলো। টমেটো কুচোগুলোকে ভালো করে গলে যাওয়ার জন্য দেখো আমি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করব। লবণটা দিয়ে দিলে দেখবে টমেটোগুলো খুব সুন্দর গলেও যাবে এবং খুব সুন্দর কষাও হয়ে যাবে। তো লবণটা দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। লো ফ্লেমে দেখো আমি মশলাটাকে আর একটু সময় হলো কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবারে টমেটোটা কত সুন্দর গলে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলাগুলো আমি পরে দিয়েছি, তো আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষতে কষতে একটা সময় দেখবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন বুঝবে যে মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়েছে।
তো আমার মশলাটা কষা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি মতো গরম জল, যে জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। এতে বেশি জল দেওয়া যাবে না। 1 বাটি মতো গরম জল দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে আরেকটু ফুটিয়ে নেব। দেখো মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে ঝোলটা একটু ফুটে গেলেই আমি ওর মধ্যে ভাপানো ডিমগুলো আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ ঝোলটা আমার ফুটে গিয়েছে। এবার একটা একটা করে ডিম ভাপাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো 4টে ডিম ভাপাই ওর মধ্যে দিয়ে ডিম ভাপাগুলোকে আবারও একটু 5 মিনিট মতো একটু রান্না করে নেব। তারপরে কিন্তু গরম গরম সার্ভ করে দেব। তো দেখো এবারে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে আরেকটু ফুটিয়ে নেব। 5 মিনিট মতো এটাকে আরেকটু কুক করে নিতে হবে। এই সময় কিন্তু বেশি নাড়ানো যাবে না। হালকা করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দেখো আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তারপরেই দেখো বন্ধুরা আমার ডিম ভাপা রেসিপিটা একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো বন্ধুরা আমি এটা একটা বাটির মধ্যে গরম গরম সার্ভ করেছি। এবার আমি এটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ডিম ভাপাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই।